সোনম ওয়াংচুক সাম্প্রতিক সময়ে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে ওঠা জনতা ককরোচ পার্টি সিজেপির আন্দোলনের অন্যতম প্রাণভোমরা এই অধিকার কর্মী। গেল মাসের ২৮ জুন থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা খাতে সংস্কার সহ নানা দাবিতে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন শুরু করেন ওয়াংচুক। এতে সিজেপির আন্দোলন পায় নতুন মাত্রা। টানা অনশনে শরীর ভেঙে পড়লেও মনোবলে অটুট ছিলেন ওয়াংচুক। এরপর অনশনের ২১তম দিনে তাকে জোর করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। শুরু হয় অনশন ভাঙানোর উদ্যোগ। এরই ধারাবাহিকতায় বুধবার হাসপাতালে ভর্তি ওয়াংচুকের সঙ্গে দেখা করেন মোদী সরকারের দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। পরে যন্তর মন্তরের আন্দোলন ও সংসদ অভিমুখী মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে অনশন ভাঙবেন বলে সরকারকে চিঠি পাঠান ওয়াংচুক। ওয়াংচুকের চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে মোদী প্রশাসন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। ভারতের গণমাধ্যমগুলোর খবর, ওয়াংচুকের দাবিগুলো বিবেচনা করতে মধ্যস্থতাকারী দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ৪ ঘণ্টার বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোকে জানানোর পর বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফায় ওয়াংচুকের সঙ্গে দেখা করেন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। পরে সরকারের কাছে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা না করা সহ ৩ দফা আশ্বাস পাওয়ার পর স্যুপ খেয়ে অনশন ভাঙেন ওয়াংচুক। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।